অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ। আমার এই চ্যানেল অর্থাৎ অ্যাস্ট্রোলজার রামকৃষ্ণ ঘোষ চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের সকলকেই স্বাগত। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলেই ভালো আছেন। আমি বিভিন্ন রাশির মাসিক রাশিফল নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমার আলোচনা মিথুন রাশির কয়েকটি ভবিষ্যৎবাণী, যা 100% সত্যি হবেই। ফেব্রুয়ারি 2024 মিথুন রাশির স্বাস্থ্য কেমন যাবে, তাদের শিক্ষা, প্রাথমিক শিক্ষা, কলেজ বিদ্যা, উচ্চশিক্ষা কেমন হবে, তাদের কর্ম, চাকরি ও ব্যবসা কেমন যাবে, তাদের আর্থিক ভাগ্য কেমন যাবে, তাদের যে ইচ্ছাগুলো রয়েছে সেগুলো কতটা বাস্তবায়িত হবে, তাদের প্রেম ও দাম্পত্য সম্পর্ক কেমন যাবে, তাদের ওভারঅল ভাগ্য কেমন হবে এবং তাদের যে সমস্যা রয়েছে সেই সমস্যা থেকে বেরিয়ে আসার রেমেডি কী রয়েছে, এইসব নিয়েই কিন্তু আমার আজকে ওভারঅল আলোচনা। তবে আলোচনাটি শেষ পর্যন্ত দেখবেন, কেটে কেটে দেখবেন না, তাহলে কিন্তু পরিপূর্ণ বিচার পাবেন না। এবং এই ভিডিও শেষে আমি রেমেডি বলে থাকি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিতে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন। বেল আইকনে প্রেস করে রাখবেন যাতে নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছায়। এই মিথুন রাশির মানুষেরা কিন্তু প্রচণ্ড ইন্টেলিজেন্ট হয় যদি বুধ ভালো হয়, এবং এরা ডাবল মাইন্ডেড হয়। আজ যাকে ভালো লাগছে কাল তাকে ভালো নাও লাগতে পারে, আজ যাকে প্রশংসা করছে কাল তাকে নিন্দা করতে পারে, আজ যাকে পছন্দ করছে কাল তাকে অপছন্দ করতে পারে, এরকম একটা জিনিস কিন্তু থাকে। কিন্তু মিথুন রাশির মধ্যে অতিথি আপ্যায়ন করার একটা দারুণ ক্ষমতা থাকে এবং এদের উপস্থিত বুদ্ধি কিন্তু খুব ভালো থাকে। এরা বুদ্ধিমান হয় এবং এদের নতুন কিছু শেখার প্রতি কিন্তু আগ্রহ থাকে। যাই হোক, এই মিথুন রাশির ফেব্রুয়ারি 2024 সাপেক্ষে গোচর ফল। মিথুন রাশির চতুর্থে অবস্থান করছে কেতু, দশমে অবস্থান করছে রাহু, মিথুন রাশির নবমে অবস্থান করছে অষ্টম ও নবমপতি শনি সক্ষেত্রী হয়ে, এবং মিথুন রাশির সপ্তমে অবস্থান করছে বুধ, শুক্র, ষষ্ঠ ও একাদশপতি মঙ্গল। মিথুন রাশির একাদশে অবস্থান করছে দশমপতি বৃহস্পতি। 5ই ফেব্রুয়ারি মঙ্গল কিন্তু অষ্টমে গোচর করবে। 12ই ফেব্রুয়ারি শুক্র অষ্টমে গোচর করবে। শুক্র হচ্ছে মিথুন রাশির পঞ্চমপতি এবং দ্বাদশপতি, সে কিন্তু অষ্টমে গোচর করবে। বিপরীত রাজযোগ তৈরি হচ্ছে 12ই ফেব্রুয়ারি পর। আর রবি মিথুন রাশির অষ্টমে অবস্থান করছে। তাহলে এই মিথুন রাশির স্বাস্থ্য নিয়ে প্রথমে আসি। এদের স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে, তবে রাশির অধিপতি সপ্তমে পঞ্চমপতি শুক্র ও একাদশপতি মঙ্গলযুক্ত। ছোটোখাটো কিছু সমস্যা দেখা দিতে পারে, ঠান্ডা লাগার প্রবণতা, নাক কান গলার সমস্যা, স্কিনের সমস্যা, এইসব কিন্তু দেখা দিতে পারে। আর তাছাড়া এদের পেটের সমস্যা দেখা দিতে পারে, চর্মরোগ। যাই হোক, মিথুন রাশির খাবারের প্রতি নজর দিতে হবে, সুষম আহার খেতে হবে, বিশুদ্ধ পানীয় গ্রহণ করতে হবে, নির্মল বাতাস গ্রহণ করতে হবে এবং নিয়মিত যোগব্যায়াম ও শরীরচর্চার প্রয়োজন রয়েছে। শরীর ওভারঅল কিন্তু ভালোই যাবে। আর মিথুন রাশির চতুর্থে কেতুর অবস্থান প্রাথমিক শিক্ষায় কিছুটা মনোসংযোগের অভাব, শিক্ষা ছেড়ে অন্য কিছু করা প্রতি বেশি ঝোঁক থাকবে। মোবাইল, টিভি, গেম খেলা এইসবের প্রতি টেন্ডেন্সি কিন্তু বাড়বে। কিন্তু চতুর্থপতি সে কিন্তু সপ্তমে রয়েছে, পঞ্চমপতি সপ্তমে, নবমপতি নবমে রয়েছে, যার জন্য শিক্ষায় ওভারঅল রেজাল্ট কিন্তু ভালো হবে।
শিক্ষাক্ষেত্র মোটামুটিভাবে শুভ বলা যায়। চতুর্থে কেতুর অবস্থান হেতু কিছুটা অসুবিধা রয়েছে প্রাথমিক শিক্ষায়, তবে কলেজ বিদ্যার ক্ষেত্রে সাফল্যের যোগ রয়েছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রেও কিন্তু সফলতার যোগ যথেষ্ট পরিমাণে দেখা যাচ্ছে। যারা রিসার্চমূলক কাজের সঙ্গে যুক্ত, গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত, তাদের কিন্তু গবেষণার যোগ পূর্ণমাত্রায় পরিলক্ষিত হচ্ছে এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে মিথুন রাশির সফলতা কিন্তু দেখা যাচ্ছে। তাহলে আর্থিক ভাগ্য মিথুন রাশির কিন্তু ভালোই দেখা যাচ্ছে। এদের একাদশপতি সপ্তমে অবস্থান করছে এবং একাদশপতি অষ্টমে গোচর করবে 5ই ফেব্রুয়ারি। একাদশপতি উচ্চস্থ হচ্ছে, ফলে আর্থিক ভাগ্য একাদশে বৃহস্পতির অবস্থান, বৃহস্পতি এদের সপ্তমপতি দশমপতি, আর্থিক ভাগ্য মোটামুটিভাবে শুভই বলা চলে। এদের কর্মক্ষেত্র, এদের কর্মপতি বৃহস্পতি একাদশে অবস্থান করছে এবং নবমে শনি অবস্থান করছে। টেকনিক্যাল কোনো কাজকর্ম শুভ হবে এবং নবমপতি নবমে এবং দশমপতি একাদশে, এটা শুভ যোগ। দশমে রাহুর অবস্থান হেতু কিছু কিছু ক্ষেত্রে কর্মের পরিবেশ ভালো না হওয়া, এরকম কিছু জায়গা দেখা যাচ্ছে, বা কর্মক্ষেত্রে কিছু অবস্ট্যাকেল আসা, বসের সাথে কিছু মনোমালিন্য হওয়া, এইগুলো আসতে পারে। তবে আপনাদের কিন্তু ইচ্ছা পূরণের সময় এটা। আপনারা চাইলে আপনাদের এই সময় আপনাদের যে অনেক দিনের ইচ্ছা ছিল সেটাকে বাস্তবায়িত করতে পারবেন। আর আপনাদের সপ্তমপতি বৃহস্পতি কিন্তু একাদশে রয়েছে, ব্যবসার ক্ষেত্র ভালো রয়েছে, ডেলি ইনকাম আপনাদের ভালো হবে। আপনারা পার্টনারশিপ বিজনেসেও করতে পারেন, পার্টনারশিপ বিজনেসেও আপনাদের বিশেষ ফল লাভ হবে। আপনারা একটু ডিসিশন ঠিকঠাক নিয়ে ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসার ক্ষেত্রে, তাতে আপনাদের লাভই হবে। ব্যবসার ক্ষেত্রেও তেমন কিছু অসুবিধা কিন্তু দেখা যাচ্ছে না। চাকরি ও ব্যবসা দুটোতেই কিন্তু শুভত্ব এই ফেব্রুয়ারি 2024 কিন্তু রয়েছে। মিথুন রাশি যথেষ্ট ভালো সময় এখন। আর যেটা বলা যাচ্ছে, এদের সপ্তমপতি বৃহস্পতি একাদশে, এই সময় কিন্তু বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে এবং সপ্তমে বুধ শুক্র এবং মঙ্গলের অবস্থান, এই সময় কিন্তু প্রেম বিবাহের একটা যোগ তৈরি হচ্ছে। পঞ্চমপতি সপ্তমে এবং সপ্তমপতি একাদশে এবং একাদশপতির সপ্তমী অবস্থান, পঞ্চম সপ্তম একাদশের কানেকশন তৈরি হয়েছে। এই সময় প্রেম বিবাহের একটা যোগ, বা যারা প্রেমের সাথে যুক্ত তাদের প্রেম বিবাহে কনভার্ট হতে পারে এবং প্রেমের ক্ষেত্রেও যথেষ্ট শুভত্ব দেখা যাচ্ছে এবং তাদের প্রেম রোমান্স তৈরি হবে এবং একে অপরের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং ঠিকঠাক থাকলে কোনো অসুবিধা নেই এবং ঠিকঠাক থাকবে আশা করা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খুব একটা অশুভত্ব নেই, বিবাহিত জীবনের ক্ষেত্রেও খুব একটা অশুভত্ব এই সময় কিন্তু দেখা যাচ্ছে না, যদি অশুভ গ্রহের দশা অন্তর্দশা না চলে। শুভ গ্রহের দশা অন্তর্দশা চললে মিথুন রাশির কিন্তু খুব ভালোই হবে এই ফেব্রুয়ারি 2024, এটা কিন্তু বলা যায়। এবং নতুন কর্মপ্রাপ্তিরও যোগ তৈরি হচ্ছে, সে বিষয়ে আপনাদের নজর দিতে হবে। এবং অষ্টমে রবি মঙ্গলের অবস্থান, মঙ্গল অষ্টমে উচ্চস্থ হচ্ছে একাদশপতি। আর এখানে রবি আগে থেকেই আছে অষ্টমে এবং কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আপনাদের একটু কিন্তু পরিশ্রম বাড়াতে হবে। পরিশ্রম বাড়ালে কম্পিটিটিভ এক্সামে আপনাদের সফলতার যোগ রয়েছে। যারা সরকারি চাকরির চেষ্টা করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এখানে সফলতা যোগ রয়েছে, কিন্তু আপনাদেরকে পরিশ্রম করতে হবে। আর আপনাদের ওভারঅল ভাগ্য ভালোই যাবে, কারণ শনি আপনাদের নবমপতি নবমে আছে, সে আবার অষ্টমপতিও। পরিশ্রম করলে আপনারা অবশ্যই শুভ ফল পাবেন, তবে আপনাদের ভাগ্যের উন্নতি একেবারে হয়ে যাবে না, ধীরে ধীরে আপনাদের ভাগ্যের উন্নতি হবে এবং আর্থিক উন্নতিও কিন্তু আপনাদের খুব ভালো হবে। ডেইলি ইনকাম যথেষ্টই ভালো রয়েছে বিজনেসম্যানদের জন্য শুভ খবর। এবং যারা মাটির নিচের কোনো কাজকর্মের সঙ্গে যুক্ত, যারা গাড়ির যন্ত্রাংশ, গাড়ির ব্যবসা, গ্রিল, লোহা, অ্যালুমিনিয়াম, আকরিকের ব্যবসা করেন এবং পেট্রোল পাম্পের বা খনিজ দ্রব্যের ব্যবসা করেন, তাদের জন্য কিন্তু শুভ ইঙ্গিত বহন করছে এই সময়। যাই হোক, মিথুন রাশির মানুষরা সবুজ কালার, সাদা কালার, হলুদ সোনালি কালার এবং অবশ্যই নীল আকাশি কালার ব্যবহার করবেন। আপনারা কম যে কালার ব্যবহার করবেন সেটা হলো ক্রিম, গোলাপি, লাল কালার। আর আপনারা এই মন্ত্র প্রতিদিন 4 বার পাঠ করবেন, ওং এইং রিং রাহবে নমো। আর এই মন্ত্র প্রতিদিন পাঠ করুন 7 বার, ওং এইং রিং কেতবে নমো। আপনাদের মায়ের
স্বাস্থ্যহানির কিছুটা যোগ রয়েছে। আর আপনাদের মায়ের স্বাস্থ্যহানির যেমন যোগ রয়েছে, তেমনই বাড়িতে কিছু বাস্তুদোষ তৈরি হতে পারে। পারিবারিক ঝামেলারও কিছুটা যোগ পাওয়া যাচ্ছে। সে বিষয়ে আপনাদের একটু সতর্ক থাকতে হবে। আর পড়াশোনার কিছুটা অমনোযোগিতা প্রাথমিক শিক্ষায় কিন্তু লক্ষ্য করা যাচ্ছে, সে বিষয়ে আপনাদের সাবধান থাকতে হবে। আর অনেকে কিন্তু টাকা দিয়ে চ্যানেল প্রমোট করছে, তাই আর লক্ষ লক্ষ সাবস্ক্রাইবার পাবেন, আমার নেই, কারণ আমি টাকা দিয়ে চ্যানেল প্রমোট করি না। আপনাদের আশীর্বাদ, ভালোবাসা ও ঈশ্বরের আশীর্বাদে ধীরে ধীরে আমার সাবস্ক্রাইবার বাড়ছে। আমি প্রফেসর, পিএইচডি, নেট গেট সব আমার ক্লিয়ার আছে। আর আমার বিভিন্ন পেশা রয়েছে। অ্যাস্ট্রোলজি আমার প্যাশান, আমার প্রফেশন। আর আমি কিন্তু অনলাইনে আপনাদের সার্ভিস প্রোভাইড করি। আপনারা ডেট অফ বার্থ, টাইম, প্লেস দেবেন এবং একটা কোশ্চেন করবেন। ফ্রিতে আমি আপনাদের একটা কোশ্চেনের রেসপন্স আমি দিই হোয়াটসঅ্যাপেই, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেইজে। তবে আমাকে ফোন করে বিরক্ত করবেন না, আমি আপনাদেরকে টাইম মতো দিয়ে দেবো। অনেকেই থাকে তো একটু দেরি হয়, তবে কাউকে হতাশ করি না। তাছাড়া আপনারা আমার কাছ থেকে অনলাইনে হরোস্কোপ খুব কম পয়সায় বা চেম্বারে এসে কম পয়সায় করে নিতে পারেন। ফুল হরোস্কোপ, হ্যান্ড রিটেন রিপোর্ট আমি দিই, অন্যদের মতো সফটওয়্যার থেকে প্রিন্ট করে কিন্তু দিই না। ডিটেল অ্যানালিসিস করে কেন হচ্ছে, কী জন্যে হচ্ছে, একটা ফুল হরোস্কোপ আমি কিন্তু তৈরি করে দিই রেমেডি সহ। খুব কম পয়সায় পেয়ে যাবেন এবং উপকৃত হবেন আশা করি। যাই হোক, কিছু অসুবিধা মিথুন রাশির রয়েছে, বেশিরভাগটাই পজিটিভ রয়েছে। একটু অসুবিধা কম বেশি থাকে সবারই, বেশিরভাগটাই পজিটিভ রয়েছে। 2024 ফেব্রুয়ারি মাস সব মিথুন রাশির মানুষের জীবন সুখ, সমৃদ্ধি, আনন্দে ভরে উঠুক, ঈশ্বরের কাছে এই প্রার্থনা করে আজ এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হব। আপনারা সবাই ভালো থাকুন, এটাই আমার কাম্য। আবার